আজকে আমরা রুবিক্স কিউব মেলানোর সবথেকে সহজ উপায়টি শিখবো। অর্থাৎ আপনার যদি রুবিক্স কিউব সম্বন্ধে কোনো ধারণাই না থাকে, আপনি যদি বিগিনার হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমার কাছে মনে হয় লেয়ার অনুযায়ী মেলানোটা হবে সবথেকে সহজ একদম বিগিনারদের জন্য। লেয়ার অনুযায়ী বলতে বোঝাচ্ছি রুবিক্স কিউবের 3টি লেয়ার আছে। এই যে একটি লেয়ার, এটি হচ্ছে মাঝখানে এটি দ্বিতীয় লেয়ার এবং সবার নিচে এটিকে বলা হয় তৃতীয় লেয়ার। প্রথমে আমরা ফার্স্ট লেয়ার মেলাবো, তারপর সেকেন্ড লেয়ার মেলাবো এবং সবার শেষে থার্ড লেয়ার মেলাবো। তাহলে চলুন শুরু করি, প্রথম লেয়ার মেলানো শুরু করি। প্রথম লেয়ার মেলানোর জন্য দুটি ধাপ রয়েছে। তো ধাপ দুটি হচ্ছে, ধরুন আমরা এইটি অর্থাৎ এই লেয়ারটি মেলাবো, তাহলে এই লেয়ারের মাঝখানে আছে সাদা। তাহলে আমাদের এইখানে সাদার একটি যোগ চিহ্ন তৈরি করতে হবে। সাদার যোগ চিহ্ন তৈরি করার পর আমরা এই চার কোণায় 4টি সাদা নিয়ে আসবো, অর্থাৎ কর্নার মেলাবো। তাহলে আমাদের প্রথম লেয়ার কমপ্লিট। তাহলে চলুন সাদার যোগ তৈরি করা যাক। প্রথমে স্টেপ 1। তো স্টেপ 1-এ যোগ চিহ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা অপোজিট সাইডে চলে যাব, অর্থাৎ সাদার এই অপোজিট সাইডের মিডিলে গিয়ে দেখি কি আছে। এখানে হলুদ রং রয়েছে, তাই হলুদের এই 4 জায়গায় 4টি সাদা নিয়ে আসবো প্রথমে। তো চলুন শুরু করি। তো এখানে সাদাটি কীভাবে আনবো তার কোনো নির্দিষ্ট কোনো রুলস বা কোনো মন্ত্র নেই। তবে আমি কিছু দেখিয়ে দিচ্ছি, এবার সহজে আনা যায়। ধরুন এই সাদাটি আমরা এখানে আনবো, অর্থাৎ এই 4 জায়গায় 4টি সাদা আনতে হবে, তাই এখানে একটি সাদা আছে আর এই সাদাটি আমরা এখানে নিয়ে যাব। তো কীভাবে নিব? এটা দেখতে খুব কঠিন, তবে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো প্রথমে আপনি এইভাবে একটি টার্ন দিন, তারপর এই মিডল লেয়ারটিকে এইভাবে একটি টার্ন দিন এবং তারপর আরেকটি টার্ন দিন এভাবে। অর্থাৎ মাত্র 3টি টার্নের মাধ্যমে আমরা এই সাদাটিকে এখানে নিয়ে আসছি। এবার এইখানে একটি সাদা আনতে হবে। তো এইখানে সাদাটি কীভাবে আনবো? এইখানে ধরুন একটি সাদা আছে, তো এই সাদাটি আমরা এখানে নিয়ে আসব। তো কীভাবে? প্রথমে এভাবে একটি টার্ন দিন, অর্থাৎ আমরা এই টার্নের মাধ্যমে আমরা এই জায়গার নিচে নিয়ে আসলাম সাদাটিকে। তারপর এভাবে আরেকটি টার্ন দিন এবং তারপর আরেকটি টার্ন দিন মিডল এবং নিচের লেয়ারটি এবং আরেকটি টার্ন দিন। তাহলে আমাদের সাদাটি এখানে চলে আসবে। তো এখানে আসলে কোনো সূত্র বা মন্ত্রের কোনো কাজ নাই। তো আমাদের এখানে একটি সাদা আনতে হবে, 2টি হয়ে গেছে, তো এখানে আরেকটি আনতে হবে। তো মনে করুন এই সাদাটি আমরা ওই উপরে এখানে নিয়ে যাব। তো এখানে আমরা মতো একটি টার্নের মাধ্যমে নিয়ে যেতে পারি। তো এই টার্ন। তো এবার আমাদের লাস্ট আরেকটি জায়গা বাকি আছে, এখানে সাদা আনতে হবে। ধরুন এই সাদাটি আমরা এখানে নিয়ে আসব। তো এটি আমরা মাত্র 2টি টার্নের মাধ্যমে নিয়ে আসতে পারি। তো দেখুন কীভাবে, প্রথমে এই লেয়ারটিকে এভাবে ঘোরান। তো এই টার্নের পর তারপর আর দ্বিতীয় টার্নটি এভাবে দিন, তাহলে আমাদের সাদাটি চলে আসবে। তাহলে আমাদের এই হলুদের 4 জায়গায় এই 4টি সাদা চলে আসছে। তো আরেকটি বিষয় দেখুন, এখানে একটি সাদা চলে আসছে। তো এটি আমাদের দেখার বিষয় না, কারণ আমরা দেখব শুধু সেই জায়গাটি যেটি আমরা দেখতে চাই, অর্থাৎ এই 4 জায়গাটায় 4টা সাদা আসছে কিনা। এই কর্নার সাদা আসলো কি নীল আসলো সেটা আমাদের দেখার বিষয় না। তো এবার একটা বিষয় খেয়াল করুন, এখানে আছে সাদা রং, সাদার এইখানে আছে কমলা। তো আমরা এই সাদার নিচে এই কমলার সাথে আমরা এখানে মিডিলে কমলা মিলাবো। তো ঘুরিয়ে ঘুরিয়ে মিডিল ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কমলার সাথে কমলা মিলালাম। এবার এটিকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে একদম সাদাটিকে অপোজিট সাইডে নিয়ে গেলাম। ঠিক একই কাজটি আমরা বাকি এই 3টি সাদার সাথেও করে একদম অপোজিট সাইডে নিয়ে যাব। তো এই সাদার সাথে আছে নীল এবং এইখানে তাহলে আমাদের নীলের মিডল আনতে হবে। তো ঘুরিয়ে 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 নীলের সাথে নীল আনলাম এবং 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে একদম অপোজিট সাইডে নিয়ে গেলাম। এবার এইখানে এই সাদার সাথে আছে সবুজ, তাই সবুজের সাথে সবুজের মিডল মেলাতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে সবুজের মিডল মিলিয়ে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে অপোজিট সাইডে এবং লাস্টের এই লালের সাথে লাল মিলেই আছে, তো আমাদের সৌভাগ্য, তাই ঘুরিয়ে দিই 180 ডিগ্রি কোণে। তাহলে এবার অপোজিট সাইডের দিকে দেখা যাবে আমাদের সাদার যোগ চিহ্ন তৈরি হয়ে গেছে এবং মিডলগুলোও মিলে গেছে। খেয়াল করে দেখুন, কমলা এই যে নীলের সাথে নীল, এবার লালের সাথে লাল এবং আমাদের সাদার ক্রস তৈরি হয়েছে, লালের সাথে লাল, সবুজের সাথে সবুজ, কমলার সাথে কমলা। অর্থাৎ সাদার যোগ চিহ্ন তৈরি করার মাধ্যমে প্রথম স্টেপ কমপ্লিট করলাম। এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব। তো এই দ্বিতীয় ধাপ আমরা 4টি কর্নার মেলাবো, এই 4টি কর্নার। তো একটি বিষয় এখানে খেয়াল করুন যে এই কর্নারটি আমাদের সৌভাগ্যবশত মিলে রয়েছে আগে থেকেই, তো আমাদের এটি আর মেলানোর প্রয়োজন পড়ছে না। তাই আমরা এখন অপর কর্নারে যাব, অর্থাৎ এটি মেলাবো। তো এবার আমরা এই কর্নারটি কীভাবে মেলাবো? তো প্রথমে বলে রাখি যে প্রথম লেয়ার মেলানোতে কোনো সূত্র বা কোনো মন্ত্রের কাজ নেই, প্রথম লেয়ার সম্পূর্ণ প্র্যাকটিসের উপর।
তো আপনারা এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন, এই গুটিটার এই উপরে এখানে সাদা রং, তাই এই পুরো পিঠটা হবে সাদা, অর্থাৎ এইখানে সাদা রং আসবে। তো এইখানে মিডিলটা কমলা, তাই এই পুরা পিঠ হবে কমলা রঙের, অর্থাৎ এখানে আসবে কমলা রং। আর অনুরূপভাবে এখানে আসবে সবুজ, কারণ এই মিডিলে আছে সবুজ রং, তাই এখানে সবুজ রং হবে। অর্থাৎ আমরা কি দেখলাম, এখানে হবে সাদা, এখানে কমলা, এখানে সবুজ রং হবে। অর্থাৎ আমাদের এমন একটি গুটি খুঁজে বের করতে হবে যার এখানে সাদা, এখানে কমলা এবং এখানে রয়েছে সবুজ রং। অর্থাৎ সাদা কমলা সবুজ এমন একটি গুটি আমাদের খুঁজতে হবে। তাহলে চলুন সাদা কমলা সবুজ গুটি আগে খুঁজে বের করি। তো সাদা কমলা সবুজ খুঁজি, সাদা কমলা সবুজ। তো আমরা এই যে পেয়ে গেছি, এই যে এখানে সাদা কমলা সবুজ। তো আমরা এই গুটিটি আনবো এইখানে, অর্থাৎ এই কর্নার থেকে আমরা একদম এই কর্নারে নিয়ে আসবো। তো কীভাবে আনবো? তো আমরা নিয়ে আসা শুরু করি। তো প্রথমে একদম এই গুটিটি একদম এটার নিচে নিয়ে আসবো, অর্থাৎ এখানে নিয়ে আসবো গুটিটি। তো দুইটি টার্ন দিয়ে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো এখানে নিয়ে আসলাম, এটার নিচে নিয়ে আসলাম। তো এবার এইটি আমরা উপরে উঠিয়ে দেবো। তো উপরে উঠানোর প্রথমে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যাই করি না কেন, এই সাদার যোগ চিহ্নটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। সাদার যোগ চিহ্নটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের কাজ সঠিক নেই, অর্থাৎ আমাদের রং ওয়াতে আছি। তো এভাবে আমরা সরাসরি তুলে দিতে পারি। তো তুলে দিয়ে কি হয়, কর্নারটি মিলবে, এখানে সবুজের সাথে সবুজ মিলবে, কমলা কমলা এবং সাদা সাদা মিলবে, কিন্তু যোগ চিহ্নটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে লাল চলে আসছে। তো আমরা এভাবে তুলতে পারবো না। তো এখানে টেকনিকের প্রয়োজন, তাই আমরা প্রথমে এদিকে নিয়ে আসলাম, তারপর এই লেয়ারটিকে নিচে নামিয়ে দিই এবং আবার অপরটিকে ব্যাক টার্ন দিয়ে দিই এবং এটিকে আগের মতো তুলে দিই। তাহলে আমাদের যোগ নষ্ট হলো না, কর্নারটিও ঠিক হয়ে গেল। দেখুন খেয়াল করে। এবার সেকেন্ড কর্নার মেলাবো। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কোন গুটিটি আসবে, এখানে সাদা সাদা, সবুজের সবুজ এবং লালের লাল আসবে। তো এখানে আসবে সাদা সবুজ লাল গুটি, কিন্তু এই গুটিটি এখানেই আছে, অর্থাৎ সাদা সবুজ লাল গুটি ঠিকমতো থাকলেও, কারণ এখানে দেখুন এই সবুজটা থাকার কথা ছিল এখানে, আবার এখানে থাকার কথা ছিল লাল রংটি, অর্থাৎ লাল, কিন্তু আবার সাদাটি থাকার কথা ছিল উপরে, কিন্তু এখানে সবুজ লাল সাদা থাকলেও প্যাটার্ন ঠিক নেই, উল্টো রং প্যাটার্নে বসে আছে। তো আমরা এটাকে ঠিক করতে হবে। তাহলে সবে বসাতে হলে আমাদের গুটিটিকে প্রথমে এভাবে নামাতে হবে, নামিয়ে তারপর এভাবে ঘুরিয়ে আবার উপরে তুলে দেব, অর্থাৎ একটি পাক খেয়ে যাবে, অর্থাৎ পাক খেয়ে গুটিটি সঠিকভাবে সঠিক প্যাটার্নে বসে যাবে। তো আমরা দুটি উপায়ে নামাতে পারি, প্রথমটি হচ্ছে এভাবে আর দ্বিতীয়টি হচ্ছে এইভাবে, অর্থাৎ দুটিভাবে। কিন্তু আমরা কোনভাবে নামাবো সেটা নির্ভর করে উপরের কালারটির উপর, অর্থাৎ উপরের কালার সাদা, তাই আমরা গুটিটি এমনভাবে নামাবো যাতে সাদা কালারটি নিচে না পড়ে যায়। অর্থাৎ এভাবে যদি নামাই তাহলে দেখুন সবার নিচে সাদা চলে আসছে, অর্থাৎ এভাবে আমরা নামাতে পারবো না। তাহলে আমরা অপরভাবে নামাই, তাহলে দেখুন এই সাদাটি আর নিচে চলে নাই, নিচে সাদাটি সাইডে এবং নিচে লাল। তো আমরা এভাবে নামালাম। তো এবার নামানোর পর একটা বিষয় খেয়াল করুন, আমরা এই লেয়ারটি ঘুরিয়ে নামিয়েছি সাদাটিকে, তাহলে আমরা এই লেয়ার থেকে অন্য লেয়ারে নিয়ে যাব সাদাটিকে বাম দিকে ঘুরিয়ে, অর্থাৎ এভাবে ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গেলাম। এবার এই লেয়ারটি আগের মতো তুলে দিই, অর্থাৎ সাদার ক্রসটি যাতে নষ্ট না হয়। এবার আগের গুটিটি নিয়ে আসি এভাবে দুটি টার্ন দিয়ে এবং এই লেয়ারটিকে এভাবে নামাই, লেয়ারটিকে নামাই এবং সাদাটিকে আবার বাম দিকে নিয়ে আসি এবং তুলে দিই। তাহলে দেখুন আমাদের কর্নারটি মিলে গেছে, অর্থাৎ সবুজের সবুজ, লালের লাল, সাদা সাদা, এই কর্নারটি মিলে গেছে। যদি কখনো এভাবে একটি টার্ন দেওয়ার পরও না মিলে তাহলে আপনারা দুটি টার্ন দিবেন এবং দুটি টার্ন দিলে অবশ্যই মিলতে বাধ্য হবে। তো এবার লাস্ট কর্নারটি মিলাই। লাস্ট কর্নারটি এইখানে দেখুন, এইখানে আমরা কোন গুটিটি আনবো, সাদা সাদা, লালের লাল এবং নীল, অর্থাৎ সাদা লাল নীল আনবো। তো সাদা লাল নীল দেখুন এখানে নিচেই বসে আছে, তাহলে আমরা এটিকে জাস্ট উপর দিকে তুলে দিলেই হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে সাদার ক্রসটি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা সাদা ক্রসটি নষ্ট করতে পারবো না। তাই আমাদের এখানে একটু টেকনিক অবলম্বন করতে হবে। তাই প্রথমে আমরা এটিকে বাম দিকে নিয়ে আসি, ডান পাশের লেয়ারটি নিচে নামিয়ে দিই এবং নিচের লেয়ারটিকে আবার ডান দিকে নিয়ে আসি এবং এটিকে আস্তে করে উপরের দিকে তুলে দিই। তাহলে দেখুন আমাদের তৃতীয় কর্নারটি মিলে গেছে। তাহলে আমাদের প্রথম লেয়ারটি সম্পূর্ণরূপে কমপ্লিট করলাম। এখন প্রশ্ন হলো আমরা পারফেক্টলি কমপ্লিট করতে পারলাম কিনা প্রথম লেয়ার, সেটি বুঝবো কীভাবে। এখানে টি তৈরি হবে, একটি কমলার টি, এখানে আবার সবুজের টি দেখতে পাচ্ছেন, একটি স্মল টি, অর্থাৎ ছোটো টি, অর্থাৎ লালের ছোটোটি রয়েছে, অর্থাৎ নীলের ছোটোটি রয়েছে, তার মানে আমরা এই প্রথম লেয়ারটি কমপ্লিট করতে পারলাম। তো রুবিক্স কিউব মেলানোর প্রথম টিউটোরিয়াল